হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আইএলটিএস রাইটিং এ নানা ভুল করে থাকি। আজকের ক্লাসে এ ধরনের কিছু ভুল নিয়ে আলোচনা করব। প্রথম ভুলটি হলো প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার না করা। প্রথম বাক্যে বলা হয়েছে দ্য ডেটা শোজ অ্যান ইনক্রিজ ইন 5%। এ বাক্যে ভুল প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। অ্যান ইনক্রিজের পর ইন না বসিয়ে অফ বসাতে হয়, তাই সঠিক শব্দগুচ্ছ হলো অ্যান ইনক্রিজ অফ 5%। তাই সঠিক শব্দগুচ্ছ হলো অ্যান ইনক্রিজ অফ 5%। শিক্ষার্থীরা আইএলটিএস পরীক্ষায় এ ধরনের প্রিপোজিশন সংক্রান্ত অনেক ভুল করে থাকে। যারা আমার সাথে একটি ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করতে চান তারা প্রতি শুক্রবার বিকেল 4টায় ঢাকার ফার্মগেটে টেস্ট প্রেপ সেন্টার অফিসে আসতে পারেন। ফ্রি ক্লাস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। এই স্লাইডের আলোচনার বিষয় হলো ইনকারেক্ট ওয়ার্ড চয়েস। প্রথম বাক্যে বলা হয়েছে দ্য চার্ট ইলাস্ট্রেটস দ্য অ্যামাউন্ট অফ পিপল। দ্য অ্যামাউন্ট অফ ফ্রেজটির পর এমন কিছু বসাতে হয় যা গণনা করা যায় না, যেমন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার। যেহেতু পিপল শব্দটা কাউন্টেবল, এই জন্য পিপলের জন্য আমাদের বসাতে হবে দ্য নাম্বার অফ পিপল। আইএলটিএস পরীক্ষাতে আমরা এই কমন ভুলটি করে থাকি। তাহলে মনে রাখতে হবে দি নাম্বার অফ এর পর অবশ্যই আমরা গণনা করা যায় এমন কিছু বসাবো, আর দি অ্যামাউন্ট অফ এর পর যা গণনা করা যায় না তা বসাতে হবে। এই স্লাইডে আমরা প্রোনাউন সংক্রান্ত ভুলগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে ইট ব্যবহার করা হয়েছে। ইটের কাজ হলো একই লাইনের আগের শব্দগুলোর মধ্যে কোনো একটি নাউনকে নির্দেশ করা। এখানে একমাত্র নাউন হলো পিপল, যা প্লুরাল। যেহেতু ইট সিঙ্গুলার, তাই প্লুরাল পিপলকে ইট দিয়ে নির্দেশ করা যাবে না, তাই ইটের স্থলে দে বসাতে হবে। তাহলে কারেক্ট বাক্যটি পড়া যাক। when people don't recycle, মানুষ যখন কোনো কিছুকে পুনর্ব্যবহার করে না, they harm the environment, তারা পরিবেশের ক্ষতি করে। দে বলতে এখানে পিপলকে নির্দেশ করা হয়েছে। প্রোনাউনকে ভুলভাবে ব্যবহারের কারণে শিক্ষার্থীরা রাইটিং এ কম স্কোর পায়। সিমিলারলি প্রোনাউন ভালোভাবে না বোঝার জন্য রিডিং এ ছাত্রছাত্রীরা খারাপ করে। তাই প্রোনাউন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইডটি নিয়ে আলোচনার পূর্বে আপনাদের জন্য একটি ঘোষণা। টেস্ট প্রিপারেশন সেন্টারে এসএ ইভ্যালুয়েশন সার্ভিস আছে। কিছু আইএলটিএস শিক্ষক হয়তো খুব কম গুরুত্ব দিয়ে আপনার খাতাকে ইভ্যালুয়েট করে, ফলে আপনি কোথায় ভুল করেছেন, কিভাবে ভুলটাকে ইমপ্রুভ করবেন তার জন্য যথাযথ গাইডলাইন পান না। আমাদের এসএ ইভ্যালুয়েশন সার্ভিসটা যারা গ্রহণ করে তাদের প্রতিটা লাইনকে আমি ডিপভাবে ইভালুয়েট করি। কি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কিভাবে এই ভুল কারেক্ট করা যাবে তা লিখিত আকারে এখানে যে নোটগুলো দেওয়া আছে এরকম নোটের মতো করে লিখিত ফিডব্যাক প্রদান করা হয়। এ ধরনের ডিপ অ্যানালাইসিস আপনার ভালো স্কোর তুলতে এবং আপনার রাইটিংকে ইমপ্রুভ করতে অনেক সহায়তা করবে। তাই টেস্ট প্রিপারেশন সেন্টারে এসএ ইভ্যালুয়েশন সার্ভিসের জন্য যোগাযোগ করতে পারেন। তো চলুন শেষ স্লাইডটি নিয়ে আলোচনা করা যাক। প্রথম লাইনে আমরা কিছু ছোট ছোট সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেমন দি ইন্টারনেট ইজ পপুলার, মেনি পিপল ইউজ ইট, ইট ইজ ফাস্ট। এমন ছোট ছোট বাক্য দিয়ে যদি আপনি আপনার রাইটিং টাস্কগুলো সম্পন্ন করেন তাহলে আপনি কম স্কোর পাবেন। সঠিক বাক্যটিতে লেখার ফ্লো ইমপ্রুভ করার জন্য ছোট ছোট আইডিয়াগুলোকে যুক্ত করা হয়েছে, যেমন বিকেলস এবং সো দিয়ে উপরের ছোট বাক্যগুলো যোগ করা হয়েছে এবং নতুন কিছু শব্দ অ্যাড করা হয়েছে। টেস্ট প্রিপারেশন সেন্টারে ছোট ছোট আইডিয়াকে অ্যাড করে কিভাবে বড় বাক্য বানাতে হয় তা আমরা হাতে কলমে শিখিয়ে থাকি। আইএলটিএস রাইটিং এর ভুলগুলো নিয়ে আজকের লেসনটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্টে জানান। এই লেসনের আরো কয়েকটি পার্ট আমরা তৈরি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লেকচারটি উপভোগ করার জন্য।